আচ্ছা, কখনো ভেবে দেখেছ যে মৃতদেহ কবর দেওয়ার পর সেই কবরের ভেতরে আসলে কি হয়? যদি বলি ওই কবরের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তা চলে যায় সোজা মাটির নিচে এক আলাদাই দুনিয়াতে। হ্যালো এবং স্বাগতম সিনেঘর বেড়িতে। আজকের কাহিনী একজন চোরকে নিয়ে, যে কিনা মানুষের কবর থেকে বিভিন্ন জিনিস চুরি করত। সে একদিন কবরের ভেতরে জীবন্ত আটকে পড়ে, আর তারপর তার সাথে যা হয় সে কখনো কল্পনাও করতে পারেনি। একদম আলাদা লেভেলের একটা কাহিনী, মাথা খারাপ করে দেওয়ার মতো। সিনেঘর বিড়ির আজকের মুভি এক্সপ্লেনেশন, গ্রেভইয়ার্ড র্যাটস। কাহিনীর শুরুতে একটা বিশাল কবরস্থানের বিভিন্ন জায়গা দেখানো হয়। একটা রহস্যময় কণ্ঠস্বরে কিছু কথা শোনা যায়। বলা হচ্ছে, কবরস্থান এমন একটা জায়গা যেখানে যুগের পর যুগ মৃতদেহ, পাপ আর অন্ধকার রহস্য একটার উপর আরেকটা চাপা পড়ে থাকে। মাটির নিচে লুকিয়ে থাকে অসংখ্য গোপন জিনিস আর ধন সম্পদ। আর কিছু মানুষ আছে যারা মৃতদেহদের শান্তিতে ঘুমোতে না দিয়ে কবরকে লুটের জায়গা বানিয়ে নেয়। তাদের কাছে মৃতদেহ মানে শুধু পচা মাংস বা হাড় নয়, বরং কবরের ভেতরে লুকিয়ে থাকা বিশাল ধন সম্পদ। দৃশ্য পাল্টায়, দুটো চোর দেখা যায়। এই চোরগুলো এতটাই নিচু রুচির যে কবরস্থানে এসে মৃতদেহের কবর খুলছে চুরি করতে। এক ধনী মহিলাকে সেদিন সন্ধ্যায় কবর দেওয়া হয়েছিল। চোরগুলো সেই মহিলার কফিন খোলে। ভেতরে মহিলাটাকে দামি পোশাক আর গয়না পরানো ছিল। তারা সমস্ত গয়না খুলে চুরি করতে শুরু করে। কিছুক্ষণ পরই কবরস্থানের পাহারাদার মেসন দুজনকে ধরে ফেলে। রেগে গিয়ে বলে, গয়নাগুলো ফেরত দাও, তোমরা মৃত মানুষের অসম্মান করছো। উপরে সবকিছু দেখছেন। আমরা যদি মৃতদের সম্মান করতে না পারি তাহলে আমাদের সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। ভয়ে ভয়ে দুজন চোর সমস্ত গয়না মেসনের হাতে তুলে দেয়। কিন্তু অবাক ব্যাপার, মেসন কোনো পুলিশ ডাকল না, কোনো শাস্তিও দিল না, তাদের ছেড়ে দিল। আর এরপর যা হলো সেটা আরও অদ্ভুত। চোর দুটো চলে যাওয়ার পরই মেসন নিজেই কফিনের উপর ঝাঁপিয়ে পড়ে মৃত মহিলার মুখ থেকে একটা সোনার দাঁত খুলে নিতে চায়। মানে মেসন নিজেই একজন চোর, অন্য দুই চোরকে জ্ঞান দিচ্ছিল যাতে তারা ভেগে যায়। দাঁতটা কফিনের ভেতরে পড়ে যায়। মেসন যেই হাত ঢোকাতে যাবে, একটা বড় ইঁদুর তার হাতে কামড়ে দেয়। মেসন চিৎকার করলেও শেষমেশ অনেকগুলো গয়না নিয়েই বেরোয়। মেসন কবরস্থানে কাজ করত এবং সেই সুযোগে কবর থেকে সোনার দাঁত, গয়না, প্রিয়জনের দেওয়া জিনিসপত্র চুরি করত। সেই মালগুলো নিয়ে সে যায় এক ভয়ঙ্কর অপরাধীর কাছে, যার নাম হান্স। হান্সের কাছে আগে থেকেই অনেক টাকা ধার ছিল মেসনের। হান্স বলে, তুই পুরো মাল আনতে পারিসনি, এটা 3 বার হলো। মালিক বলেছে তুই নাকি দামি জিনিসগুলো নিজের কাছেই রেখে দিস। মেসন বলে, আপনি জানেন না, কবরস্থানের আসল ভয় প্রেতাত্মা নয়, আমার আসল ভয় ইঁদুর। আমি মৃতদেহ থেকে মাল চুরি করার আগেই ইঁদুরগুলো পুরো দেহটা গায়েব করে দেয়। অনেকবার কফিন খুলে দেখেছি, পুরো কফিন খালি। সে আরও বলে, এগুলো সাধারণ ইঁদুর নয়। যেদিন থেকে জাহাজে করে বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, সেদিন থেকেই বিদেশি ইঁদুর আসা বেড়ে গেছে। এখানে একটু বলে রাখি, এই কাহিনীটা কিন্তু বর্তমানকালের নয়। এটা আজ থেকে 200 থেকে 250 বছর আগেকার কাহিনী, যখন জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে ব্যবসা হতো। মেসন আরও বলে, এই শহরের নিচে মানে মাটির অনেক গভীরে একটা পুরনো গুজব আছে। শোনা যায় সেখানে শয়তানি শক্তির পূজা করা হয়। এমন পদ্ধতিতে শয়তানকে আহ্বান করা হয় যা অত্যন্ত ভয়ঙ্কর। হান্স এসব শুনে বিরক্ত হয়ে বলে, চুপ করো, 1 সপ্তাহের মধ্যে যদি সব টাকা শোধ করতে না পারো, তোমাকেই ওই কবরের ভেতরে জ্যান্ত ঢুকিয়ে দেব। তারপর দেখো ইঁদুরে টেনে নেয় না কুকুরে। মেসন কি করবে বুঝতে না পেরে একটা মর্গে এসে পৌঁছায়। সেখানে তার বন্ধু ডুলে কাজ করত। মেসন আর ডুলে মিলে একটা কালো ব্যবসা চালাত, মর্গে আসা ধনী মৃতদেহের সোনার দাঁত তুলে নেওয়া। বিনিময়ে মেসন ডুলেকে নেশার জিনিস দিত। সেদিন ডুলে প্রথমে বলে, আজকে এখানে সেরকম কেউ আসেনি, যারা এসেছে সবাই গরিব, তোমার কোনো কাজ হবে না। মেসন বলে, তোর কথায় বিশ্বাস নেই, আমি নিজে দেখব, আর তোর জন্য এমন একটা জিনিস এনেছি যা দেখলে তুই নিজেই মত বদলাবি। মেসন একটা শিশি বের করে, ডেভিলস এলিক্সির নামে ভয়ঙ্কর এক নেশার জিনিস। সেটা দেখে ডুলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। বোঝাই যাচ্ছিল এতক্ষণ সে মিথ্যে বলছিল। দুজনই নিচে মর্গের ঘরে নামে।
একের পর এক মৃতদেহের মুখ খুলে দেখতে থাকে মেসন। এখানে বলে রাখি, সেই সময় ইউরোপের ধনী মানুষদের মধ্যে সোনার দাঁত পড়ার প্রচলন ছিল, তাই ধনী কারো লাশ মর্গে এলে সোনার দাঁত পাওয়া যেত। কিন্তু সেদিন সত্যি মেসন কিছু পায় না, কারো দাঁত নেই, কারো পচে গেছে। হতাশ হয়ে পড়ে, কিন্তু হঠাৎ চোখ পড়ে একটা বড় পর্দার দিকে। ওটার পেছনে কি আছে? ডুলে ঘাবড়ে যায়, চাইছিল না মেসন দেখুক, কিন্তু মেসন জোর করে পর্দা সরিয়ে দেয় এবং পুরো অবাক হয়ে যায়। একজন ধনী লোকের মৃতদেহ, আর তার মুখ ভর্তি সোনার দাঁত। লোভে পড়ে মেসন তক্ষুনি দাঁত তুলতে চায়। দুলে ভয়ে বলে, প্লিজ এখনই ছুঁয়ো না, এই লোক একজন বড় ব্যবসায়ী, আমার সহকর্মী এখনো পরীক্ষা করেনি, কাল এসো তখন নিও। মেসন অপেক্ষা করতে রাজি ছিল না, কারণ লোভ বড় ভয়ঙ্কর জিনিস। কিন্তু ঠিক তখনই ডুলের সহকর্মীর আওয়াজ আসে। দুজনে দ্রুত লুকিয়ে পড়ে। ডুলের সহকর্মী কার্নার এসেছিল ওই মৃত লোকটার স্ত্রীকে নিয়ে। মহিলাটা স্বামীর দেহ দেখে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ে। ডুলে তার সহকর্মীকে বলে, চেহারাটা যেন না বদলায়, আর কিং জর্জ মৃত্যুর আগে একে যে তলোয়ার উপহার দিয়েছিলেন সেটাও কবরের সাথে দিয়ে দিতে চাই। লুকিয়ে থাকা মেসন সব শুনছিল। প্রতিটা কথায় তার চোখ লোভে জ্বলজ্বল করছিল, কারণ সে বুঝে গেছে এই লোককে কবর দেওয়ার পর তার সব জিনিস সেই লুট করবে। মেসান একটা হোটেলে গিয়ে বিশ্রাম নেয়। সে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে যাতে এই চুরির কাজটা সফল হয়। মনে মনে ভাবে, এবারের মাল এত বেশি যে তার সব ঋণ শোধ হয়ে যাবে। হঠাৎ ছাদ থেকে একটা অদ্ভুত আওয়াজ। ছাদের একটা ফুটো থেকে লম্বা কিছু একটা ঝুলছে। কৌতূহলে সে সেটা ধরে টান দেয়। অমনি একটা বিশাল ইঁদুর তার সামনে ঝুলে পড়ে। মেসন চমকে ওঠে। ধীরে ধীরে পুরো ছাদটা ভাঙতে শুরু করে। ছাদ থেকে অসংখ্য ইঁদুর তার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। চারিদিকে ইঁদুরে ভরে যায়। মেসন ভয়ে চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই ঘুম ভেঙে যায়। দুঃস্বপ্ন ছিল। পরের দিন সকালে সেই ধনী লোকটার মৃতদেহকে দামি পোশাক, মেডেল আর নানা জিনিস দিয়ে সাজিয়ে কফিনে রাখা হয়। মেসন নিজেই কফিনটা মাটির নিচে কবর দিয়ে দেয়। কিন্তু রাত হওয়ার সাথে সাথে সে তার আসল রূপে ফিরে আসে। তাড়াতাড়ি কবরটা খুঁড়তে শুরু করে। এবার সে কোনোভাবেই মৃতদেহটাকে ইঁদুরের হাতে হারাতে চায় না, কারণ সে জানে ইঁদুরগুলো কোনোভাবে কবর থেকে মৃতদেহ সরিয়ে নেয়। কফিন খুলতেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। কফিন পুরো খালি। আবারও ইঁদুরগুলো মৃতদেহ নিয়ে গেছে, কিন্তু ভালো করে দেখতেই সামনে মাটির নিচে একটা বড় গহার মতো ফাঁকা জায়গা দেখা যায়। অসংখ্য ইঁদুর সেদিক দিয়ে মৃতদেহটাকে টেনে নিয়ে যাচ্ছে। মেসন হাল ছাড়ে না। কফিনের ভেতরে বসেই মৃতদেহটাকে ধরার চেষ্টা করে, কিন্তু একটা জুতো ছাড়া কিছুই পায় না। এই অবস্থায় যে কোনো সাধারণ মানুষ পালিয়ে যেত, কিন্তু লোভ বড় ভয়ঙ্কর জিনিস। মেসনের মাথায় একটাই চিন্তা, কিভাবে মৃতদেহটা থেকে সব জিনিস নিয়ে যাওয়া যায়। হঠাৎ সে কল্পনা করে হ্যান্ডস্প্যাকে কফিনে বন্ধ করে দিচ্ছে। এটা ভাবতেই গা শিউরে ওঠে। আর কিছু না ভেবে টর্চ নিয়ে গর্তের ভেতরে ঢুকে পড়ে। ইঁদুরদের বানানো সেই গুহা দিয়ে চলা মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। চারিদিকে অন্ধকার, সরু রাস্তা আর মৃতদেহের পচা গন্ধ। মেসন মৃতদেহটার পিছু নিতে থাকে। হঠাৎ গুহার একটা অংশ ধসে পড়ে একটা বিশাল গর্ত তৈরি হয়। পড়ে গেলে আর ফেরার কোনো উপায় থাকত না, কিন্তু লোভে পাগল হয়ে সে এগিয়ে চলে। একসময় গাছের শিকড় তার চোখে লাগে। রেগে গিয়ে শিকড় কাটতে শুরু করে। ভুলে গেলে চলবে না, সে তখন মাটির গভীরে। মাটির ওপরের গাছের শিকড়ই এগুলো। ঠিক তখনই মাথার ওপর থেকে মাটি আর পাথর ভেঙে গায়ে পড়ে যায়। কোনো মতে পাথর সরিয়ে বেরিয়ে আসে। এখান থেকেও ফিরে যাওয়া যেত, কিন্তু না। হঠাৎ পেছন থেকে অসংখ্য ইঁদুর তার দিকে ছুটে আসে। ভয়ে জমে যায়। পালানোর কোনো রাস্তা নেই। মুহূর্তের মধ্যে সব ইঁদুর তার শরীরের ওপর দিয়ে দৌড়ে যায়। ভয়ে গুলি চালায়, কিন্তু ভুল করে গুলিটা নিজের পায়েই লাগে। তারপর দেখে একটা ইঁদুর অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। এবার সে ভালো করে নিশানা লাগায়, গুলি চালায়। ইঁদুরটার সাথে সাথে মারা যায়। মেসন খুশিতে জোরে হাসে, কিন্তু পাশেই দাঁড়িয়েছিল একটা দানবের মতো বিশাল ইঁদুর। তার বড় বড় দাঁত যেন মুহূর্তেই মেসনকে চিরে ফেলবে। কোনোভাবে গুলি চালিয়ে প্রাণ বাঁচাতে শুরু করে সে। পেছনে সেই দানব ইঁদুর গর্জন করতে করতে ধাওয়া করে। হঠাৎ গুহার একটা অংশ ধসে পড়ে, আর মেসন নিচে কোথাও গিয়ে পড়ে, মাটির আরও গভীরে। সে এমন একটা বিশাল জায়গায় পৌঁছায় যেখানে চারিদিকে শুধু মানুষের কঙ্কাল ছড়িয়ে আছে। এটাই সেই জায়গা যেখানে বিভিন্ন কবর থেকে ইঁদুরগুলো মৃতদেহ টেনে নিয়ে আসে। প্রথমে ভয়ে জমে যায় মেসন, কিন্তু পরক্ষণেই দেখে
অনেক কঙ্কালের হাতে দামি আংটি, বালা, সোনার হাড়, আর পাশেই সেই ধনী লোকটার তলোয়ার। মুহূর্তের মধ্যে ভয় আবার লোভে বদলে যায়। এটাই ছিল সেই জায়গা, ব্ল্যাক চার্চ, যেখানে শয়তানের পূজা হয়। সামনে একটা ভয়ঙ্কর মূর্তি, আর পাশে ঝুলছে একটা আধা পচা কঙ্কাল, যার গলায় একটা দামি হাড়। মেসান লোভ সামলাতে পারে না, হাড়টা খুলে নিয়ে নেয়। কিন্তু সাথে সাথেই কঙ্কালটা যেন জীবন্ত হয়ে ওঠে, হাত ধরে টানতে শুরু করে, ঝাঁপিয়ে পড়ে, আর তার কান কামড়ে চিড়ে খেয়ে ফেলে। মেসান চিৎকার করতে করতে কোনো মতে নিজেকে ছাড়িয়ে পালাতে শুরু করে। পেছন থেকে সেই জীবন্ত কঙ্কাল তাড়া করে আসে। একটা গুহার ভেতরে গিয়ে আটকে পড়ে সে। মারাত্মক ভয় পেয়ে যায়। এতদিন কবরস্থানে কাটিয়েছে, এত কবর চুরি করেছে, কখনো ভূতপ্রেতের মুখোমুখি হয়নি। আজকের এই অভিজ্ঞতায় লোভ মুহূর্তেই ভয়ে পরিণত হয়। সে কাঁদতে কাঁদতে উপরওয়ালার উদ্দেশ্যে বলে, হে প্রভু, আমাকে বাঁচাও, আমি কথা দিচ্ছি আর কখনো কারোর কবর চুরি করব না, আমি ভালো মানুষ হয়ে যাব। কোনো মতে পা ছাড়িয়ে নেয়, কিন্তু একদিক থেকে সেই জীবন্ত কঙ্কাল আসছে, আর একদিক থেকে সেই দানবীদুর। দানবীদুরটা ছাপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই মেসান গুহার একটা শিকড় টেনে ধরে, সাথে সাথে মাটি ধসে পড়ে। বিশাল ইঁদুরটা পাথরের নিচে চাপা পড়ে যায়। মেসান একটু স্বস্তি পায়, কিন্তু পেছন থেকে সেই কঙ্কাল হাত বাড়িয়ে বলে, হাতটা আমাকে দে, এটা আমার। মেসান প্রচণ্ড ভয় পায়, কিন্তু পর মুহূর্তেই গুহার এক কোণায় একটু আলো দেখতে পায়। আলো মানে এই গুহার কোনো মুখ ওপরে খোলা আছে। অনেক কষ্টে সেদিকে উঠতে শুরু করে, নিজেকে সাহস দিতে থাকে। মেসান, এই রাস্তা লম্বা আর কঠিন, কিন্তু এই অন্ধকার পেরিয়ে আলোতে পৌঁছাতেই হবে, আমি পারব। শেষ পর্যন্ত সে আলোর সামনে পৌঁছায়, আর যা দেখে তা সে কখনো কল্পনাও করেনি। সে গুহার বাইরে নয়, বরং একটা বন্ধ কফিনের ভেতরে উঠে এসেছে। সামনে লেখা, রেস্ট ইন পিস। মেসান জীবন্ত অবস্থায় একটা কবরের ভেতরে আটকে গেছে। চিৎকার করতে থাকে, কফিনের গায়ে ধাক্কা দিতে থাকে, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু তার আওয়াজ শোনার কেউ নেই। ধীরে ধীরে সেই কফিনে অসংখ্য ইঁদুর ঢুকতে শুরু করে। একসময় পুরো কফিন ইঁদুরে ভর্তি হয়ে যায়। আলো নিভে যায়, সব ইঁদুর একসাথে মেসানের উপর ঝাঁপিয়ে পড়ে। দৃশ্য পাল্টায়। মুভির শুরুতে যে দুটো চোরকে মেসান তাড়িয়ে দিয়েছিল, তাদের আবার দেখা যায়। তারা আবার কফিন লুট করতে এসেছে, এবং এবার তারা ঠিক সেই কফিনটাই খোলে যে কফিনে মেসানের মৃতদেহ। কফিন খুলতেই দেখে ভেতরে মেসান, তার শরীরে দামি গয়না, আর ইঁদুরগুলো তার শরীরের অবস্থা ভয়ঙ্কর করে দিয়েছে। দুজন চোর তাকে চিনে ফেলে। ঠিক তখনই হঠাৎ মেসানের মাথা নড়ে ওঠে, আর তার মুখের ভেতর থেকে একটা দুটো নয়, অসংখ্য ইঁদুর বেরিয়ে আসতে শুরু করে। এখানেই শেষ হয় গ্রেভইয়ার্ড র্যাটস। এই কাহিনী শুধু একটা হরর স্টোরি নয়, এটা শিখিয়ে যায় উপরওয়ালা তোমাকে যতটুকু দিয়েছেন সেটাতে খুশি থাকতে শেখো। যে জিনিস তোমার নয় তার প্রতি লোভ ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। মুভিটার একটা গভীর মানেও আছে। যে মানুষটা অন্যের কবর চুরি করে বেড়াত, যে মৃতদেহকে কখনো সম্মান জানায়নি, ভাগ্যের পরিহাসে সেই দুটো চোর যাদের সে একদিন তাড়িয়ে দিয়েছিল, তারাই এসে তার কবর লুট করতে চাইল, আর সে নিজেই শুয়েছিল সেই কফিনে। তো এই ছিল আজকের কাহিনী, গ্রেভইয়ার্ড র্যাটস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে যদি কোনো মুভি সাজেশন থাকে, কমেন্টে লিখে জানাও। তোমরা যারা হরর মুভি এক্সামিনেশন দেখতে ভালোবাসো, তারা এই ভয়ানক মুভি দেখে নিতে পারো এখনই। এই ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।